আজ শুরুতেই একটা কথা বলতে চাই। আপনার জীবনের সমস্যা, আপনার জীবনের কষ্ট, আপনার জীবনের দুঃখ, আপনার হতাশা, এই সবগুলোই আপনার। হ্যাঁ, ঠিক শুনেছেন, এই সবগুলোই আপনার। কারণ এই পৃথিবীতে আপনি একজন মানুষও খুঁজে পাবেন না যার কোনো সমস্যা নেই, যার কোনো কষ্ট নেই, যার কোনো দুঃখ নেই। এই পৃথিবীর সবারই দুঃখ, কষ্ট, হতাশা আর হাজারো সমস্যা আছে। সকলেই কোনো না কোনো দুঃখ, কষ্ট, সমস্যা আর হতাশা নিয়েই জীবন কাটাচ্ছে। হ্যাঁ, এটাই দুনিয়ার নিয়ম, আর এটাই আপনার, আমার এবং সকলের জীবন। জীবন খুবই সহজ, আবার জীবন খুবই কঠিন। এটা পুরোটাই নির্ভর করে আপনার উপর। আপনি জীবনটাকে কিভাবে দেখবেন, কিভাবে কাটাবেন। যদি ছোট সমস্যাটাকে আপনি বড় করে দেখেন, তাহলে ওইটা অনেক বড়ই হবে। আর বড় সমস্যাকে যদি ছোট করে দেখেন, তবে সেটা ছোটই মনে হবে। পুরোটাই আসলে একটা মেন্টাল গেম। এখন আপনার উপর নির্ভর করছে আপনি কি করবেন আপনার জীবন নিয়ে, আপনি কিভাবে আপনার জীবন কাটাবেন। এই পুরোটাই আপনার ডিসিশন। আমি তো শুধু আপনার না জানা হয়তো কিছু কথা তুলে ধরছি। আপনি চাইলে শুনতেও পারেন, আবার নাও শুনতে পারেন। হ্যাঁ, এটাও আপনার ডিসিশন। কারণ হতে পারে আমি যা বলছি তা আপনি জানেন, আবার এমনও হতে পারে আমি যা বলছি তা আপনার অজানা। তাই কথাগুলো একটু মন দিয়ে শুনতে পারেন। কে জানে কার জীবনের সমস্যার সমাধান এখানে যে কোনো একটা কথার মাধ্যমে হয়ে যেতে পারে। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যা কিছু ঘটে সব কিছুর পেছনে একটা কারণ থাকে। ওপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। আমরা হয়তো সাময়িক বিপদে পড়লে ভাবি, আমার সাথেই কেন এমন হলো? কিন্তু বিশ্বাস করুন, আজকের এই কঠিন সিচুয়েশন আপনাকে ভবিষ্যতের কোনো বড় যুদ্ধের জন্য প্রস্তুত করছে। সুখ যেমন চিরস্থায়ী নয়, দুঃখও কিন্তু চিরস্থায়ী নয়। ভালো বা খারাপ সবটাই আমাদের দেখার ভঙ্গি বা চিন্তার উপর নির্ভর করে। এই বিষয়টা বোঝানোর জন্য একটা ছোট্ট গল্প বলি, খুব মন দিয়ে শুনবেন। একবার এক রাজা তার রাজ্যের প্রধান রাস্তার মাঝখানে বিশাল একটা পাথর রেখে দিলেন। তারপর তিনি রাস্তার পাশের একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়লেন, এটা দেখার জন্য যে কে পাথরটা রাস্তা থেকে সরায়। কিছুক্ষণ পর রাজ্যের সবচেয়ে ধনী বণিকরা এবং রাজসভার বড় বড় মন্ত্রীরা সেই পথ দিয়ে যেতে লাগল। তারা পাথরটা দেখল, কিন্তু কেউই সেটা সরালো না। উল্টো তারা পাথরটাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় রাজার সমালোচনা করতে লাগল। তারা বলতে লাগল, রাজা একদমই দায়িত্বজ্ঞানহীন, রাস্তাঘাট পরিষ্কার রাখার কোনো ব্যবস্থাই তিনি নেননি। কিন্তু পাথরটা যেমন ছিল তেমনই পড়ে রইল। অবশেষে এক সাধারণ সবজি বিক্রেতা মাথায় সবজির ঝুড়ি নিয়ে সেই পথ দিয়ে আসছিল। পাথরটা দেখে সে থমকে দাঁড়ালো। সে ভাবল, এই পাথরের কারণে মানুষের কত কষ্ট হচ্ছে, অন্ধকারে কেউ হোঁচট খেতে পারে। সে তার মাথার বোঝাটা নিচে নামালো এবং গায়ের সমস্ত শক্তি দিয়ে পাথরটা ঠেলে রাস্তার একপাশে সরিয়ে দিল। পাথরটা সরানোর পর সে যখন তার সবজির ঝুড়িটা তুলতে গেল, দেখল পাথরের ঠিক নিচে একটা টাকার থলি পড়ে আছে। সে থলিটা খুলল এবং দেখল ভেতরে অনেকগুলো স্বর্ণমুদ্রা এবং রাজার নিজের হাতে লেখা একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, এই পুরস্কারটি তার জন্য যে হাত গুটিয়ে অভিযোগ না করে বাধাটা সরিয়ে ফেলার চেষ্টা করেছে। দেখুন, আমাদের জীবনেও ঠিক তাই ঘটে। প্রত্যেকটা সমস্যা, প্রত্যেকটা বাধা আমাদের জন্য একটা সুযোগ নিয়ে আসে। যারা শুধু অভিযোগ করে তারা সারা জীবন অভিযোগই করে যায়, আর যারা সাহস করে সমস্যাটাকে মোকাবিলা করে তাদের জন্য ওই সমস্যার নিচেই লুকিয়ে থাকে সাফল্যের স্বর্ণমুদ্রা। তাই আজ থেকে জীবনটাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করুন। নিজেকে ভালো রাখার জন্য এবং জীবনযুদ্ধে জয়ী হওয়ার জন্য এই 7টি পরামর্শ বা পয়েন্ট মেনে চলার চেষ্টা করুন। নাম্বার 1, মেনে নিতে শিখুন। দেখুন, জীবনে এমন অনেক সিচুয়েশন আসবে যা আপনার নিয়ন্ত্রণে নেই, যা আপনি চাইলেও বদলাতে পারবেন না। সেই বিষয়গুলো নিয়ে হাহাকার করে সময় নষ্ট করবেন না। যা হয়েছে তা মেনে নিন। নিজেকে বলুন, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, আমি এখান থেকেই নতুন করে শুরু করব। যখনই আপনি পরিস্থিতি মেনে নেবেন, দেখবেন মনের ভেতর থেকে একটা অদ্ভুত শান্তি পাচ্ছেন। নাম্বার 2, দয়া করে নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন। সোশ্যাল মিডিয়াতে অন্যের হাসি মুখের ছবি দেখে ভাববেন না যে তারা খুব হ্যাপি আছে। মনে রাখবেন, মানুষ কেবল তার সেরা মুহূর্তগুলোই সবার সামনে তুলে ধরে। কারোর ভেতরের কান্নাটা আপনি দেখতে পাবেন না। আপনার জীবনটা আপনার, আপনার যুদ্ধটা আপনার,
তাই অন্যের সাথে তুলনা করে নিজেকে ছোট করবেন না। আপনি যেমন তেমনই সুন্দর এবং অনন্য। নাম্বার 3, অভিযোগ নয়, সমাধানের দিকে ফোকাস করুন। সমস্যা এলে কেন আমার সাথে এমন হলো, এই প্রশ্নটা না করে নিজেকে প্রশ্ন করুন, এখন আমি কি করতে পারি। যখনই আপনি প্রশ্নের ধরন বদলে ফেলবেন, তখনই আপনার ব্রেন সমস্যার কথা না ভেবে সমাধানের পথ খুঁজতে শুরু করবে। সমস্যাকে সমস্যা ভাবলে তা বাড়তেই থাকে, আর সমাধান খুঁজলে সমস্যা ছোট হতে থাকে। নাম্বার 4, কিছু মানুষকে এবং কিছু কথাকে ইগনোর করতে শিখুন। আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা আপনাকে নিয়ে নেতিবাচক কথা বলবে, আপনাকে হতাশ করার চেষ্টা করবে। তাদের কথায় কান দেবেন না। মনে রাখবেন, হাতি যখন রাস্তায় চলে, কুকুর তখন ঘেউ ঘেউ করবেই। তাই বলে হাতি দাঁড়িয়ে কুকুরের সাথে ঝগড়া করে না, সে তার নিজের গতিতে চলতে থাকে। আপনিও আপনার গতিতে চলুন, কে কি বলল তা ইগনোর করুন। নাম্বার 5, নিজেকে ব্যস্ত রাখুন। একটা কথা আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আপনি যখনই একা বসে থাকবেন, তখনই অতীতের দুঃখ আর ভবিষ্যতের দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরবে। তাই নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখুন। সেটা আপনার শখ হতে পারে, নতুন কিছু শেখা হতে পারে, বা নিজের কাজ হতে পারে। ব্যস্ত থাকলে হতাশা আপনাকে ছোঁয়ার সময় পাবে না। নাম্বার 6, নিজের খুশির দায়িত্ব নিজেকেই নিতে হবে। অন্য কেউ এসে আপনাকে হ্যাপি করে দিয়ে যাবে, এই আশায় বসে থাকবেন না। আপনার ভালো থাকা, আপনার খুশি থাকা, এটা পুরোটাই আপনার দায়িত্ব। নিজেকে ভালোবাসুন। দিনে অন্তত কিছুক্ষণ সময় নিজের জন্য বের করুন। যা করতে আপনার ভালো লাগে তাই করুন। আপনি যদি নিজে ভালো না থাকেন, তবে অন্যকে ভালো রাখবেন কিভাবে? নাম্বার 7, সময়ের ওপর বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরুন। কোনো রাতই কিন্তু সকাল না হয়ে শেষ হয় না। আপনার জীবনের এই অন্ধকার সময়টাও কেটে যাবে, শুধু একটু ধৈর্য ধরতে হবে। মনে রাখবেন, হিয়া তৈরি হতেও কিন্তু প্রচণ্ড চাপ আর তাপ সহ্য করতে হয়। আপনিও এখন সেই চাপের মধ্য দিয়ে যাচ্ছেন, যাতে আপনি খাঁটি সোনায় পরিণত হতে পারেন। জীবনটা খুব ছোট। দুঃখ, কষ্ট, হতাশা নিয়ে এই মূল্যবান সময় নষ্ট করার কোনো মানে হয় না। সমস্যা তো থাকবেই, কিন্তু তার চেয়েও বড় হলো আপনার বেঁচে থাকার ইচ্ছা, আপনার স্বপ্ন। আজ এই মুহূর্ত থেকে একটা ডিসিশন নিন যে যাই হয়ে যাক, আমি হার মানব না, আমি অভিযোগ করব না, আমি লড়াই করব। কারণ এই জীবনটা আমার, আর একে সুন্দর করে সাজানোর দায়িত্বও আমার। একবার নিজের চোখের জল মুছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি পারব, আমি সব বাধা পার করে এগিয়ে যাব। একবার ট্রাই করেই দেখুন না, জীবনটা সত্যিই অনেক সুন্দর হয়ে উঠতে পারে।